আমাকে যে ট্রান্সফর্ম করেছে লাইফকে, আমি যে ঘটনা প্রত্যেকটি চোখের সামনে এসছে, মানে প্রশাসন কত নির্মম হতে পারে। আমি মাঝে মাঝে ভেবেছি আমি একজন নিজে আইপিএস অফিসার অল ইন্ডিয়া সার্ভিসে, যাকে অনেক আইন অনেক কিছু প্রোটেকশন দিয়ে রেখেছে। তার মানে হয়তো এটা যদি সাধারণ কোনো ব্যক্তি হতো সেই এটা সহ্য করতে পারতো না। আমরা সাধারণত শুনতে পাচ্ছি যে আপনার 13 বছর চাকরি ছিল, হঠাৎ চাকরি জীবন আইপিএস পুলিশ সুপারের পদ, বৃহত্তর একটা জায়গা, কেন মানে ওটা ছেড়ে একেবারে রাজনীতিতে প্রবেশ? দেখুন, প্রথমত হচ্ছে 13 বছর চাকরি বাকি ছিল, আর আমার ব্যাচমেটরা সবাই ডিআইজি হয়ে গেছে। আমাদের যদি কেউ প্রমোশন নাও দেয় ক্লোজ কভারে থাকে, এটা যেদিন আপনি মানে কোনো কেস বা ঝামেলা মিটে যায় সেইখান থেকে কাউন্ট হয়। মানে আজকে যদি আমার 5 বছর পরেও কেস মিটতো, তো সেদিন থেকে মানে তখন আমি আইজি হিসাবে ডাইরেক্টলি মানে ইয়ে পেতাম। তো আমার যদি আমি চাকরি জীবন কমপ্লিট করতাম, আমি অ্যাটলিস্ট এডিজি র্যাঙ্কে গিয়ে তাও 4 বছর চাকরি করতে পারতাম, মানে ডিজি হওয়ার আগে জাস্ট রিটায়ার করতাম। তো সেই জায়গা ছেড়ে গিয়ে আমি আমার মনে হয়েছে যে এই 3 বছরের যে দীর্ঘ সময়, এই সময়ের যে মানে আমাকে যে ট্রান্সফর্ম করেছে লাইফকে, আমি যে ঘটনা প্রত্যেকটি চোখের সামনে এসছে, মানে প্রশাসন কত নির্মম হতে পারে। আমি মাঝে মাঝে ভেবেছি আমি একজন নিজে আইপিএস অফিসার অল ইন্ডিয়া সার্ভিসে, যাকে অনেক আইন অনেক কিছু প্রোটেকশন দিয়ে রেখেছে। তার মানে হয়তো এটা যদি সাধারণ কোনো ব্যক্তি হতো সেই এটা সহ্য করতে পারতো না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো। তো এই ঘটনা মানে আমার যে ট্রমা মাঝখানে গেছে, আমি দীর্ঘদিন আমি বাড়িতে থাকতাম না, আমি বিভিন্ন আমাদের আশ্রমে গিয়ে থাকতাম, বেনারস হোক, পুরী হোক, ওদিকে আমাদের অযোধ্যা হোক বা হরিদ্বার হোক, এটাই আমার ম্যাক্সিমাম সময় কাটতো। এবং বিভিন্ন তীর্থক্ষেত্রে আমি ঘুরে বেড়াতাম। তো বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে ঘুরে মানুষের সাথে বিভিন্ন ইয়ে করে, এবং খুব সাধারণভাবে মানে খুবই মানুষকে কাছ থেকে দেখেছি ওই সময়, এবং বিভিন্ন গুরুর সান্নিধ্যে এসেছি। এবং আমার লাইফের যে ট্রান্সফরমেশনাল যে চেঞ্জেস, তারা বারবারই বলেছেন যে আমি যখনই বলেছি আমি সব ছেড়ে বেরিয়ে সন্ন্যাস নেওয়ারও কথা ভেবেছিলাম, ওনারা বলেছেন তোমার জীবনে অনেক কিছু বাকি আছে করার। তো ওই গভীর বিশ্বাসকে সামনে রেখে আমি নিজেকে চেঞ্জ করেছি। আর এই সময় আমি প্রচুর আধ্যাত্মিক এবং ধর্মীয় মানে বই পড়েছি, যার মধ্যে মনে করেছি যে মানে বা ধরুন বেশ কিছু প্রজেক্টও তৈরি করেছি যেটা দেশের জন্য বা সমাজের জন্য করা যেতে পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় আমাদের এই দিকটা খুবই নেগলেক্টেড আছে, বিশেষ করে ইস্টার্ন রিজিয়ন বা নর্থ ইস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেই জায়গারও অর্থনীতিকে চেঞ্জ করতে পারি, আমার মনে হয় এটা আমার জীবনের ওয়ান অফ দ্য মেজর উদ্দেশ্য। আপনি একসময় পুলিশ আধিকারিক ছিলেন, আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি পুলিশকে কখনো কৃতদাস দলদাস বলে যে কটাক্ষ করত। আজ আপনি রাজনীতিতে চলে এসেছেন, তখনকার অনুভূতি আর এখনকার মানে অনুভূতি, দুই অনুভূতি কেমন? বা সত্যিই কি পুলিশ দলদাস কৃতদাস? আপনি যে ভূমিকা রাখেন, রাজ্য সরকার কি সত্যিই কৃতদাসে পরিণত করে আইপিএসে? শুনুন, উনি কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে ওইভাবে আক্রমণ করেন। উনি কিছু অফিসারকে, যারা সত্যিই কৃতদাস বললে ভুল হবে, তারও যদি নিচে নেমে কিছু করা যায়, যারা বিবেক বর্জিত মানে বিবেক শূন্য হয়ে শুধু টাকার লোভে, ক্ষমতার লোভে, এরকম একদম আমি ব্যর্থহীনভাবে বলছি, এই সরকারটাকে চালায় 8 থেকে 10 জন অফিসার, তার বাইরে কিচ্ছু নেই সরকারে। তারা কি সবগুলো আইপিএস? সব রকম আধিকারিকরাই আছে, যারা বাকিরা শুধু ওই জো হুজুর দিয়ে পালন করে। সিকিউরিটি, বাড়িতে কাজের লোক, পার্কস, 2টো গাড়ি, তার তেল, মানে সব রকম যদি আমরা চিন্তা করি হয়তো 5 লক্ষ টাকারও অনেক বেশি খরচা হয়। তো তার পিছনে তার সার্ভিস হচ্ছে 0, সে শুধু অফিসে যায়, সময়টা অতিবাহিত করে বাড়ি চলে আসে। তো এইটা যদি অনেক লোক ওইভাবে রয়েছে, আর অনেক লোক যারা দেখছেন যে দিনের পর দিন পোস্ট পাবো না বা কোনো ইম্পর্টেন্ট পোস্ট পাবো না, তাদের ক্ষেত্রে সমঝোতা করে নিয়ে এসছে একটা গ্রুপ অফ অফিসার রয়েছে যাদের পদলেহন করে এরা চলে। কিন্তু এই গ্রুপ অফ 8-10 জনের অফিসার হচ্ছে ডিরেক্টলি একদম টপ লেভেলে যাদের কানেকশন হয়েছে, তাদের কিছু পিছনে যারা অফিসার রয়েছে তাদের বাধ্য হয়ে সেই কাজকর্ম করে। আমার মনে হয় না তারা মানসিকভাবে চান। আর যারা সত্যি এই সিস্টেমটা করে রেখেছেন, একটা জিনিসই বলতে চাই,
আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখুন। সত্যি একটা কথা বলছি, ভেবে দেখুন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার এই 200 কোটি 500 কোটি 1000 কোটি কিচ্ছু থাকবে না। আপনি ভাবছেন যে অনেক কিছু পাবেন, হয় এই টাকা আপনি যাকে দেবেন ইনভেস্ট করতে চলে যাবে, আর না হলে একদিন আপনাকে এর জন্য জেল খাটতে হবে। ঠিক আছে, কেউ ছাড়া পাবে না। যেমন কি অনুব্রত মণ্ডলের হচ্ছে। দেখুন, এটা তো স্বাভাবিক ঘটনা। আজকে শাহজাহানের অ্যাকাউন্ট থেকে 137 কোটি টাকার ট্রানজাকশন বেরিয়েছে। কে শাহজাহান? কে? একটা সামান্য মানে কি বলবো, একটা ইট ভাটায় কয়লা দিত সন্দেশকারীতে, তার স্টেটাস যদি 137 কোটি টাকা শুধু অ্যাকাউন্টে গড়ে, তার মানে কত টাকা বেআইনি ভাবে ঘুরেছে, হাজার হাজার কোটি টাকা মানুষ মারার জন্য ব্যবহার হয়েছে। এটা আপনি চিন্তা করুন যে অফিসাররা এটা করছেন শুধুমাত্র টাকার লোভে। আমি অনেক অফিসারকে দেখেছি, বিশ্বাস করুন, যাদের মানে ছেলে মেয়ে পঙ্গু হয়ে জন্মেছে, বিভিন্নভাবে অর্ধেক লাইফে তাদের ছেলে মেয়ে মারা গেছে। অভিশাপ এবং পাপের ফল। যে মানুষকে আপনারা টর্চার করেছেন, কষ্ট দিয়েছেন, দিনের পর দিন গরিব মানুষের চোখের জল ফেলেছেন, এদের মূল্য মানে স্বয়ং নারায়ণ এর বিচার করবেন এবং করেনও। হয়তো মানে একটা কথা আছে যে ঈশ্বরের ঘরে দেরি হয়, কিন্তু আন্ধের আগে। আমরা সাধারণত শুনতে পাচ্ছি যে আপনার 13 বছর চাকরি ছিল, হঠাৎ চাকরি জীবন, আইপিএস, পুলিশ সুপারের পদ, বৃহত্তর একটা জায়গা, কেন মানে ওটা ছেড়ে একেবারে রাজনীতিতে প্রবেশ? দেখুন, প্রথমত হচ্ছে 13 বছর চাকরি বাকি ছিল, আর আমার ব্যাচমেটরা সবাই ডিআইজি হয়ে গেছে। আমাদের যদি কেউ প্রমোশন নাও দেয়, ক্লোজ কভারে থাকে। এটা যেদিন আপনি মানে কোনো কেস বা ঝামেলা মিটে যায়, সেইখান থেকে কাউন্ট হয়। মানে আজকে যদি আমার 5 বছর পরেও কেস মিটতো, তো সেদিন থেকে মানে তখন আমি আইজি হিসাবে ডাইরেক্টলি মানে পেতাম। তো আমার যদি আমি চাকরি জীবন কমপ্লিট করতাম, আমি অ্যাটলিস্ট এডিজি র্যাঙ্কে গিয়ে তাও 4 বছর চাকরি করতে পারতাম, মানে ডিজি হওয়ার আগে জাস্ট রিটায়ার করতাম। তো সেই জায়গা ছেড়ে গিয়ে আমি আমার মনে হয়েছে যে এই 3 বছরের যে দীর্ঘ সময়, এই সময়ের যে মানে আমাকে যে ট্রান্সফর্ম করেছে লাইফকে, আমি যে ঘটনা প্রত্যেকটি চোখের সামনে এসছে, মানে প্রশাসন কত নির্মম হতে পারে। আমি মাঝে মাঝে ভেবেছি, আমি একজন নিজে আইপিএস অফিসার, অল ইন্ডিয়া সার্ভিসের, যাকে অনেক আইন অনেক কিছু প্রোটেকশন দিয়ে রেখেছে, তার মানে হয়তো এটা যদি সাধারণ কোনো ব্যক্তি হতো, সেই এটা সহ্য করতে পারতো না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো। তো এই ঘটনা মানে আমার যে ট্রমা মাঝখানে গেছে, আমি দীর্ঘদিন আমি বাড়িতে থাকতাম না। আমি বিভিন্ন আমাদের আশ্রমে গিয়ে থাকতাম, বেনারস হোক, পুরী হোক, ওদিকে আমাদের অযোধ্যা হোক বা হরিদ্বার হোক, এটাই আমার ম্যাক্সিমাম সময় কাটতো। এবং বিভিন্ন তীর্থক্ষেত্রে আমি ঘুরে বেড়াতাম। তো বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে ঘুরে মানুষের সাথে বিভিন্ন করে, এবং খুব সাধারণভাবে মানে